মানে যেটা আমরা বারবার বলেছি যে দুর্নীতি তো হয়েছে, কিন্তু সেটা বিধিবদ্ধভাবে প্রমাণিত না হলে তথ্যসহ তো কোনো কোর্টও কিছু করতে পারবে না। তো সেজন্য কোর্ট বারবার চাপ দিয়েছে, জনগণ তাকিয়ে আছে, আমরাও বারবার বলেছি, এবং যে প্রসেস সে অনুযায়ী কাজ চলছে। তার পরিণাম হচ্ছে আজকে দেখুন 26,000 লোকের চাকরি তো গেছে, তার মধ্যে অনেকেই পরীক্ষা না দিয়ে পাশ না করে চাকরি পেয়েছিল। সে একটা জটিল সমস্যার সমাধান করতে হবে কোর্টকে, তারা লেগে আছেন। লিপস অ্যান্ড বাউন্স বা এই ধরনের অনেক কোম্পানির অনেক নেতার অনেক দুর্নীতি জমা পড়েছে, পাহাড় হয়ে গেছে। সেগুলো সমাধান করতে সময় লাগবে, কিন্তু ঠিক রাস্তায় ঠিক দিকে এগোচ্ছে, সময় লাগলেও সমাধান হবে। আমি তো বিজেপির, আমি টিএমসির ডায়ে গিয়ে ভাষণ দিতে পারি, কোনো ব্যাটার দম আছে অন্য পার্টির ডায়াসে ভাষণ দিই? কাউকে ডাকবে? ডাকলে তো তারা বদনাম হয়ে যাবে। দিলীপ ঘোষকে ডাকে, কিন্তু দিলীপ ঘোষ সর্বজনক রাজ্য, যারা বলছে তারা তো কিছু বলার দম নেই, মেনি বিড়াল, ওদেরকে কে পাত্তা দেয়? সব কটা চোর। আমি আজকে বলছি, কত কুকথা শুনবি, শুন আমার মুখ থেকে। সব চোর, চোর চট্টা সব, দম নেই সামনে আসলে বলার। তোকে ডাকবে কে রে? সে বদনাম হয়ে যেত, যার গায়ে ঘষে দিবি তার গায়ে গু লেগে যাবে, তো তোকে ডাকবে কে? দিলীপ ঘোষের দম আছে, চোর রাস্তায় দাঁড়িয়ে বলে যে কোনো লোকের বাড়ি যেতে পারে, যে কোনো লোকের সঙ্গে বসে গল্প করতে পারে, আর সব নেতারা দিলীপ ঘোষকে বিশ্বাস করে আমাকে ডাকে। মুর্শিদাবাদে কোনো আইন কানুন আছে? আপনি সিএ যখন পাস হলো দেখে নিন, আগুন জ্বলেছিল, বেলডাঙ্গা স্টেশন পুড়ে গেছিলো, বাস ট্রেন পুড়েছিল। তারপরে ওই শর্মা আমাদের যখন স্টেটমেন্ট দিয়েছিল তখন একই ঘটনা ঘটেছিল। মন্দির থেকে আরম্ভ করে বিজেপি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ওখানে খালি ভোট চায় টিএমসি, কোনোদিন আইন লাগাবার চেষ্টা হয় না। সময় আসছে সব পাল্টাবে, রাষ্ট্রবিরোধী কাজ করে এখানে কেউ থাকতে পারবে না। যারা গণ্ডগোল করছে তাদের গায়ে যদি হাত না দেয়, তাহলে বছরের পর বছর গণ্ডগোল করে যদি বেঁচে যায়, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কেন তোলা হচ্ছে না? কে চেনে না ওদেরকে? ভিডিও ঘুরে বেড়াচ্ছে, তোলা হোক।